যিশু মোদের কেমন বন্ধু, বহেন পাপ তাপের ভার, মনের কথা ঈশ্বর শুনে বলিলে হয় সুখপার। প্রভু যীশু খ্রিস্টের নামে সকলকে জানায় অভিনন্দন। পবিত্র বাইবেলে আদিপুস্তক তার 1 অধ্যায় তার 1 পদে আমরা এরূপ দেখতে পাই, আদিতে ঈশ্বর আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করিলেন। এটি বাইবেলের প্রথম পুস্তক। মোট 66টি পুস্তক ঈশ্বরের মনোনীত কিছু লোক ও প্রেরিতদের দ্বারা পবিত্র আত্মার সাহায্যে লিপিবদ্ধ করা হইয়াছে এবং আমাদেরকে দেওয়া হইয়াছে। এই বাইবেলে মোট 1189 অধ্যায়ের মধ্যে এটি প্রথম বই ও অধ্যায় 31,102 পদের মধ্যে এটি প্রথম পদ, যা আমরা পড়ি, আদিতে ঈশ্বর আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করিলেন। এটি কারো মনের বিচার, কাল্পনিক বা পুরনো নয়, কিন্তু এটি বিশেষভাবে সত্য। বাস্তবে এটি আমাদের জীবনের মার্গ। এই জন্য যোহন লিখিত সুসমাচার তার 14 অধ্যায় 6 পদে প্রভু তাহাদিগকে কহিলেন, আমি পথ, সত্য ও জীবন। আমাদের না আসিলে কেহ পিতার নিকটে আইসে না। আমি মার্গ, জীবন ও শান্তি। তবে আমরা কেন প্রভুর পথ ছেড়ে নিজের পথে চলি? জীবনযাপন করার উৎসাহ কি সমাপ্ত হওয়া উচিত? ও শান্তির পথ আপন না করে কি অশান্তিতে জীবন ধারণ করব? না কেবল প্রভু বলেছেন তিনি আহ্বান করেছেন, আপনি কি আসবেন? আপনি কি শুনবেন? আপনি কি আপনার পাপ স্বীকার করবেন? আপনি কি আপনার জীবন প্রভু যিশুতে সমর্পণ করিবেন, স্বীকার করিবেন? যদি আপনি এইরূপ করেন, তাহলে এই পথে অদ্ভুত মার্গদর্শনে লাভবান হইয়া আপনার জীবনও মূল্যবান হইবে। প্রভু আপনার সাহায্য করুক। ধন্যবাদ।